الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا أحمد محمد مصطفى مجتبى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ জাল্লা জালালুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়ালের তৃতীয় জুমাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয় জায়গা মসজিদে পবিত্র জুমার নামাজে আদায়ের জন্য আসার বসার বয়ান শোনার করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন আল্লাহ জাল্লা জালালুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। রবিউল আউয়াল মাস মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত তথা ইন্তেকালের মাস। ইন্তেকাল অর্থ স্থানান্তর হওয়া। ইন্তেকাল অর্থ আমরা বলি না যে অমুকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল অর্থ কি? ইন্তেকাল অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকে ইন্তেকাল বলা হয়। জায়গা পরিবর্তন করাকে কি বলা হয়? ইন্তেকাল। তো মুসলমান এবং মুমিনেরা আমরা এবং সারা পৃথিবীর সব মানুষই তো জায়গা পরিবর্তন করি, তাই না? দুনিয়াতে ছিলাম, আমি যখন ওফাত নেব, মারা যাব, আমার জীবন যখন চলে যাবে, আমার রূহ যখন এই শরীর থেকে বেরিয়ে যাবে, তখন এই রূহ এই শরীর ছেড়ে কোথায় যায়? নতুন আরেকটা জগতে সে চলে যায়, ইন্তেকাল হয়, স্থানান্তর হয়ে যায়। রূহ কখনো মরে না। রূহ কখনো কি করে না ভাই? মরে না। শরীর থেকে চলে যায় এবং শাস্তি কার হবে? রূহের শাস্তি হয়, শরীরের শাস্তি হয় না। বোঝেননি? এক লোক পানিতে ডুবে মারা গেছে, যায় কি যায় না? লঞ্চে উঠেছিল, স্টিমারে উঠেছিল, স্টিমার ডুবে গিয়েছে, মারা গেছে। তার কবর হয়েছে কি? বোঝেন নাই মনে হয়? লাশ পাওয়াই যায় না, কবর কিভাবে হবে? আর এক লোক আগুনে পড়ে মারা গিয়েছে, তার শরীরে কোনো অস্তিত্বই নাই, তার কবর কিভাবে হবে? হবে নাকি কবর? তাহলে কবরের আযাবটা কিভাবে হবে? বোঝেন নাই কথা মনে হয়। কবরের আযাব সত্য না সত্য না? তাহলে এখন যেই লোকের কবরই হইল না, তার কবরের আযাব কিভাবে হবে? তার মানে এই কবরের আযাব দ্বারা উদ্দেশ্য হলো শরীরকে না এবং রুহুকে শাস্তি দেওয়া।
কথাটা কি বোঝাতে পারলাম? শাস্তিটা হয় কার? রূহের শাস্তি হয়, শরীরের কিন্তু শাস্তি হয় না। শরীর আল্লাহ তাআলা নেক বান্দাদের শরীরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বদকার বান্দাদের শরীরগুলো পচে গলে নষ্ট হয়ে যায়। এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। মানুষ এমন অসংখ্য ঘটনা আছে, দেখবেন পত্রপত্রিকাতেও আসে মাঝে মাঝে, 23 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে তাকে মদফুন করা হয়েছে, দাফন করা হয়েছে। নদী ভাঙ্গনে কবর ভেঙে যাচ্ছে, মানুষজন দেখলো যে ওই লোকের লাশ কবর থেকে সেভাবেই বেরোচ্ছে যেমনিভাবে আজ থেকে 30 বছর আগে তাকে দাফন করা হয়েছিল। ঘটনা আছে না নাই? কুড়িগ্রাম নাম শুনেছেন? আমি গিয়েছি কুড়িগ্রামে, বাংলাদেশের একেবারে উত্তর দিকের শেষ একটা জেলা, একেবারে শেষ না, কাছাকাছি, উত্তরবঙ্গের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একজন ব্যক্তি, নাম তাকে সবাই ঘুঘু মুন্সি বলে ডাকতেন। ঘুঘু মুন্সি কেন ডাকতেন? উনি সর্বদা জিকির করতেন। ঘুঘু পাখি যেমন আওয়াজ করে না, উনি সর্বদা হাঁটতেন, চলতেন, বসতেন, জিকির করতেন। তো এই জিকির করার কারণে মানুষ তাকে এই নামে ডাকতো, ঘুঘু মুন্সি। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার 23 বছর পরে যেই পাশটা ইন্তেকাল করেছে তখন সেখানে ভাঙন লেগেছে, নদীর ভাঙন লেগেছে। তো ভাঙনে ওনার কবরটাও ভেঙে যাচ্ছে অবস্থা। এলাকার মানুষজন দেখলেন ওনার ভিতরের অংশ মাটির মধ্যে আর পায়ের অংশ পানির সাথে দোল খাচ্ছে। মানুষজন তাড়াতাড়ি ওনাকে উঠালেন। প্রত্যক্ষদর্শীরা বলে যে তখনও ওনাকে যারা কবরে রেখেছে, এমন অসংখ্য মানুষ তখনও জীবিত, তারা বলেছেন যেমনিভাবে আজ থেকে 23 বছর আগে আমরা তাকে কবরে রেখেছিলাম, আজকে ঠিক সেইভাবেই তাকে কবর থেকে উঠাইছি। তা আল্লাহ তাআলার খাস প্যারা প্রিয় বান্দা, রাকের বান্দা, যারা আল্লাহ তাআলার জন্য জিকির করে, জাকের মানে জিকিরকারী। রাকের অর্থ কি ভাই? যারা নাচে গায় তাদেরকে কি জাকের বলা যাবে? ঢোলের বাদ্যে হাঁ হু করে তাদেরকে জাকের বলা যাবে? এরা কথিত জাকের, এরা জাকের না, এরা জিকিরের নামে ভণ্ডামি করে। বোঝেন নাই মনে হয়? মাইকে বাজিয়ে বাসের উপরে 2টা মাইক বাজায়, তারপরে আউ করতে করতে বিভিন্ন জায়গায় যায় না, যায়, নামেই রাকের। আসলে তারা রাকের না, বরঞ্চ প্রত্যক্ষ পরোক্ষভাবেই হলো সুস্পষ্ট ভণ্ডামিতে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই যে ঘুঘু মুন্সির মতন অসংখ্য আল্লাহ তাআলার যাকিরিন, শাকিরিন, খাস বান্দা আছে, যারা আল্লাহ তাআলার মধ্যে বিলীন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের শরীরকেও হেফাজত করেন। তাহলে শাস্তি কার হয়? শরীরের না রূহের হয়? রূহের শাস্তি হয়। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কোন মাসে? এই রবিউল আউয়ালে। কথা ভুলে গেছেন? কোত্থেকে কথা চলেছে? রবিউল আউয়ালে মহানবীর জন্ম রবিউল আউয়ালে, ইন্তেকাল রবিউল আউয়ালে। জন্ম হয়েছে কেউ বলেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, কেউ বলেছে 12 তারিখ। জন্মের ক্ষেত্রে সঠিক তারিখের মতানৈক্য থাকলেও মহানবীর ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝে আসছে? মহানবীর ইন্তেকাল কত রবিউল আউয়াল হয়েছে? 12ই রবিউল আউয়াল মহানবীর ইন্তেকাল হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু জন্ম কত তারিখে হয়েছে ওটা নিয়ে কি আছে? এখন রবিউল আউয়ালের 12 তারিখ মহানবীর ইন্তেকাল হয়েছে, জন্ম রবিউল আউয়ালে হয়েছে, তারিখ সঠিক না। তো ধরেন একজন মানুষের জন্মে আমরা আনন্দ করি, ইন্তেকালে আমরা শোক করি, তাই না? এখন আপনি সিদ্ধান্ত নেন মহানবীর ইন্তেকালও হয়েছে 12ই রবিউল আউয়ালে, কথার কথা ধরে নিলাম জন্ম হয়েছে 12ই রবিউল আউয়ালে, আপনি শোক করবেন না আপনি আনন্দ করবেন? কঠিন মাসালা না? বিষয়টা কঠিন না? আপনি যদি আনন্দ করেন তাহলে প্রশ্ন হবে রসুল এই দিনে ইন্তেকাল করেছেন, রসুলের ইন্তেকালের দিনে আপনি আনন্দ কেন করছেন? আবার আপনি শোক যদি করেন তাহলে প্রশ্ন আসবে রসুল এই দিনে জন্ম নিয়েছে, আপনি শোক কেন করছেন? তাহলে কি করতে হবে? কিছু করার দরকার নেই,
মহানবী রোজা রেখেছেন, আপনি রোজা রাখেন। মহানবী রোজা রেখেছেন, আপনিও কি করেন? রোজা রাখেন। যাই হোক, এখন আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা বেশি গুরুত্বপূর্ণ না মহানবীর আদর্শ গ্রহণ করা বেশি গুরুত্বপূর্ণ? বিষয়টা কিন্তু বুঝতে হবে। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা বেশি গুরুত্বপূর্ণ নাকি মহানবীর আদর্শ আমাকে গ্রহণ করতে হবে সেটা গুরুত্বপূর্ণ? এটা আগে একজন মুসলমানের পরিষ্কার থাকা দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি করবেন আল্লাহ বুঝান, আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে কি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। রাসূল কি বলেছেন? ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। এখন মহানবীকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কথা বুঝছেন তো? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করুক, ভালোবাসুক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে তোমরা কি করো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ। তোমরা যদি চাও আল্লাহ তাআলা তোমাদেরকে কি করুন, ভালোবাসুন, তাহলে তোমরা কি করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কথা শেষ না? আল্লাহ পরে বলেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, সকল পাপসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু, ক্ষমা করে নেওয়ালা। এখন ক্ষমা করবেন আল্লাহ কখন? যখন আপনি আল্লাহ নবীকে আনুগত্য করবেন। বুঝেন? আল্লাহ নবীকে কি করবেন? অন্য আয়াতে, অন্য হাদিসে মহানবী ইরশাদ ফরমান, মহানবী নিজে ইরশাদ ফরমান, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আল্লাহ নবী নিজে বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। গুরুত্বপূর্ণ বিষয় না? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহ তাআলার অনুসরণ করলো। ওয়া মান আসানি, আর যে আমার নাফরমানি করলো, ফাকাদ আসা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলারই নাফরমানি করলো। এখন মহানবীকে আনুগত্য করতে হবে, তার অনুগত হওয়া বেশি জরুরি না তার জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা বেশি জরুরি? মানুষ তো, আমরা তো আসলে আসল ছেড়ে নকল ধরি, এটা আমাদের মৌলিক সমস্যা। মনে রাখবেন, ইসলাম নির্ধারিত কোনো দিবসের মধ্যে আবদ্ধ নয়। ইসলাম সুমহান সুবিশাল এক আদর্শের নাম, কোনো দিবসের মধ্যে আবদ্ধ নয়। গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে মাঝে মাঝেই বিভিন্ন নাস্তিক, মুরতাদ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে। দেখেছি না আমরা অতীতে? অনেকে আছে মহানবী তার চরিত্র নিয়ে কথা বলে, মহানবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, মহানবীর আদর্শকে নিয়ে কথা বলে, বলে কে বলে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই কথিত আশেক, যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, আজ পর্যন্ত একজনকেও দেখা যায় নাই যারা মহানবীকে গালমন্দ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তারা মহানবীকে গালমন্দ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাদেরকে কোনো দিনও দেখা যায় নাই। শুধু দিবস আসলেই মহানবীর ইশক মহব্বত বেড়ে যায়। সারা বছর মহানবীর খবর থাকে না, এটাকে মহব্বত ভালোবাসা বলে না, এটাকে বলা হয় সুস্পষ্ট ইতরামি, নষ্টামি বলে এটাকে। বোঝেন নাই কথা?
যখন মহানবীর আদর্শের উপরে আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপারে, আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে বাংলাদেশের কোনো ব্যক্তি, পুরো পৃথিবীর কোনো ব্যক্তি যদি ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে, তখন একজন মুসলমানের ঈমানি দাবি কি? প্রতিবাদ করা। একজন মুসলমানের ঈমানি দাবি হলো প্রতিহত করা। একজন মুসলমানের ঈমানি দাবি হলো এই যে আল্লাহর নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করতে পারে তার জিহ্বাটা টাইনে ছিঁড়ে ফেলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ উম্মত শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ না তুমি তোমার পরিবার পরিজন তোমার জীবনের থেকে আমাকে বেশি মহব্বত করো। আপনার সামনে যদি আপনার পিতাকে কেউ গালমন্দ করে, আপনি সহ্য করতে পারবেন? তাহলে আপনার সামনে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দমালা উচ্চারণ করে তারা কিভাবে ছাড় পায় আমার বুঝে আসে না। আর সেটা প্রতিবাদ কারা করবে? একজন আশিক রাসূল প্রতিবাদ করবে কি করবে না? প্রতিবাদ করবে কি করবে না? আমরা দেখেছি তথা কথিত যারা আশিক রাসূল দাবি করে, এই দিবস নিয়ে লাফালাফি করে, মাজারে মাজারে আগরবাতি মোমবাতি জ্বালায়, এটা সেটা রাস্তাঘাটে নামিয়ে জশ্নে জুলুস করে, তারা কখনো এগুলোর প্রতিবাদ করে না। আশিক রাসূল এটাকে বলে না, আশিক রাসূল এটাকে বলে না। পরিপূর্ণ ইত্তেবাউল সুন্নাহ নেই, আল্লাহর নবীর আদর্শ যার মধ্যে নেই, মহানবীর চিরায়িত কথাবার্তা যিনি মানতে পারে না, সে আশিক রাসূল হতেও পারে না। এই জন্য আশিক রাসূল হতে হবে কিভাবে? যেমনিভাবে সাহাবায়ে কেরাম হয়েছেন, ইত্তাবিউনি, অনুসরণ করো, অনুসরণ করে আশিক রাসূল হতে হবে। মুখে মুখে আশিক রাসূল বললেই আশিক রাসূল হওয়া যায় না, বরঞ্চ মহানবীকে অনুসরণ করে, অনুকরণ করে, মহানবীর আদর্শকে বিজয় করে তারপরে হবে আশিক রাসূল। কথা মনে হয় আমি বুঝাইতে পারিনি। তারপরে হতে হবে আশিক রাসূল। এই জন্য একজন আশিক রাসূল প্রথমত কি করবে? আল্লাহর নবী বলেন একজন আশিক রাসূলের কাজ কি? মহানবী নিজে বলছেন, শোনেন না, মহানবীর কণ্ঠে, মহানবীর জুবানে শোনেন। মহানবী একজন আশিক রাসূল কেমন হবে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একজন আশিক রাসূল কেমন হবে? একজন আশিক রাসূল মহানবীর সুন্নতগুলোকে মানবে। একজন আশিক রাসূল কি করবে ভাই? মহানবীর সুন্নতগুলোকে মানবে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ ভালোবাসলো। অপর হাদিসে আছে, মান আহয়া সুন্নতি, যে আমার একটা সুন্নাতকে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আহাব্বানি, আমাকে ভালোবাসে। আশেক অর্থ কি? আশেক অর্থ প্রেমিক। আশেক অর্থ কি ভাই বলেন না? আশেক অর্থ প্রেমিক। মাশুক মানে হলো যার প্রেমে সে নিমগ্ন, তাকে বলে মাশুক। আশেক রাসূল তার অর্থ হলো রসুলের প্রেমিক। আর প্রেমিক কি করে? ভালোবাসে। বলেন, প্রেমিক কি করে? ভালোবাসে। প্রেমিকের কাজ হলো তার প্রিয়তম ব্যক্তিকে, প্রিয়তমা নারীকে ভালোবাসা। তুমি যদি আশিক রাসূল হয়ে থাকো, রসুলকে আসলেই ভালোবেসে থাকো, তাহলে রসুলের সুন্নতগুলো কেন তোমার মধ্যে নাই? রসুলের আদর্শ কেন তোমার মধ্যে নাই? রসুলের কথা বলন, চলন, ধরন, পঠন ইত্যাদি কেন তোমার মধ্যে নাই? তাহলে মনে মানে বোঝা গেল, জুবানে আশিক রাসূল বলে বলে ফেনা তুললেও কলবের মধ্যে নিফাকি বাসা বেঁধেছে। আর আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। মুনাফিক কারা? নবী বলে, শোনেন না, নবী বলে আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা। ভালো করে শোনেন, মুনাফিক কারা? মহানবী ইরশাদ করছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? বলেন না কয়টি? মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা আতমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। কয়টা আলামত? কয়টা? এক নাম্বার, মিথ্যা বলে। তাহলে যে ব্যক্তি জবানে বলে আমি আশিক রাসূল, কিন্তু সিরাতে সুরাতে তার নবী নাই, তার মানে সে সত্য বলল না মিথ্যা বলল? সত্য বলল না মিথ্যা বলল? তাহলে যে মিথ্যা বলে সে কি? মুনাফিক। বলেন না, যে মিথ্যা বলে সে কি? মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এক কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না।
মিথ্যা বলা গুনাহে কবিরা, তওবা ছাড়া মাফ হয় না। যদি কেউ মিথ্যা বলার পরে তওবা না করে কবরে যায়, তাহলে এই মিথ্যার বোঝা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে তাকে দাঁড়াতে হবে। এক নম্বরে মিথ্যা বলা কবিরা গুনাহ, দুই নম্বরে এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আর আশিকে রাসূল আবার মিথ্যা বলে নাকি? হ্যাঁ, মুনাফিকি করতে পারে নাকি? আশিক আবার কিভাবে মুনাফিক হয়? যার কলবের মধ্যে ইশকে মুহাম্মদ আছে, যার কলবের মধ্যে নূরে মুহাম্মদ আছে, যার কলবের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা আছে, সে কিভাবে মিথ্যা বলে? সে কিভাবে মানুষকে ঠকায়? সে কিভাবে আমানতের খেয়ানত করে? তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, বাহির সে লাইলা কা খিমা লাকিন ইসকে আন্দার কুত্তা বৈঠা হুয়া হয়। বাহির থেকে দেখা যায় প্রচন্ড সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে কুকুরের বাসা। বুঝেন নাই? তাহলে এখন নবীকে ভালোবাসতে হবে কিভাবে বলেন না? নবীকে অনুসরণ করার মাধ্যমে, যেটা বারে বারে আমি বলছি। নবীকে কিভাবে ভালোবাসতে হবে? নবীকে অনুকরণ করার মাধ্যমে। জুবানে জুবানে আশিক রাসূল বললেই আশিক রাসূল হওয়া যায় না। বাংলাদেশের এক গর্ধব পীর, সেই পীর দাবি করে ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। ওই পীর বলে আমার মধ্যে নূরে মুহাম্মাদি আছে, তথা আমি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। সেই পীর বলে যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি আমার পীরের বাসায়, মধ্যখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি ময়লা স্তূপের উপরে উলঙ্গ হয়ে পড়ে আছে। আমি তার গায়ে হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে তার শরীরের মধ্যে প্রাণ চলে আসলো। প্রাণ চলে আসার পরে মহানবী উঠে বসলেন, বসে বলতেছে তুমি মুহাম্মদকে পুনরায় জীবন দান করেছো, অতএব তুমি এই ধর্মের পুনরুজ্জীবনকারী, অতএব তুমি আজ থেকে মুহাম্মাদি ইসলামের প্রবক্তা। নাউজুবিল্লাহ মিন যালিক। পীরের কথা। আর সেই পীরের দরবারে মানুষ সিরিয়াল ধইরা যায়। বোঝেন নাই কোন পীর? দেওয়ানবাগি। কি নাম? হ্যাঁ, নাম শুনেছেন তো? দেওয়ানবাগি। এর দরবারে মানুষ সিরিয়াল ধরে যায়। যেই পীর রসুলের শানে গোস্তাকি করে, যেই পীর আম্মা হযরত ফাতেমার শানে গোস্তাকি করে, যেই পীর নিজেকে মুহাম্মদ বলে দাবি করে, সেটা কিসের পীর? ওটা পীর না, ওটা দাজ্জাল। সেটা পীর দাজ্জাল, সুস্পষ্ট ভণ্ড। আর মানুষ তাদেরকে এবার আশিকে রাসূল বলে কি বলে না? এরকম আর এক পীর আছে ওই দিকে বরিশালের কাছাকাছি কোনো এক জেলায়, মারা গেছে। মরার পরে তার লাশটা কাউকে দেখতে দেয় নাই, কারণ প্রত্যক্ষদর্শীরা বলেছে তার মারা যাওয়ার সাথে সাথে তার লাশটা শূকরের চেহারার মতন হয়ে গেছে। এরা ইসলামকে 12টা বাজিয়ে দিয়েছে। এই ভণ্ড প্রতারক পীরেরা ইসলামকে 12টা বাজিয়ে দিয়েছে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে। তারা ইসলাম না, বরঞ্চ তাদের পেট পূজা করার জন্য, মানুষের মধ্যে শিরকে বেদাত ঢুকানোর জন্য, তারা মানুষের মধ্যে ইসলামকে বিকৃতি করার জন্য এই হীন প্রচেষ্টাগুলো চালিয়েছে। একজন সচেতন মুসলমান এগুলো মানতে পারে? আপনি মানতে পারবেন? নজরুল কত চমৎকার বলেছে, মহানবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। জাতীয় কবি বলেছে, কাজী নজরুল বলেছেন, মহানবীর অপমানে দিল যদি না কাঁদে, তাহলে তুমি মুমিন নয়, মুসলিম নয়, তাহলে তুমি রসুলের দুশমন। অতএব রবিউল আউয়াল মাসে আসুন আমরা শপথ করি, এই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু বার্ষিকীর মাস। আসুন আমরা শপথ করি, আমরা নিয়ত করি যে এখন থেকে আমাদের পূর্ণাঙ্গ জীবনকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে, এই আমানতকে যারা বিকৃত করে তাদের কাছ থেকে আমরা দূরে থাকব, তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব, মানুষকে সচেতন করব, মানুষকে বোঝাবো যে তা ইসলামের যারা বিকৃতি করে তাদের সাথে মহানবীর কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। মুসলমানদের
প্রকৃত দিনকে মানতে হবে, তাহলেই মুসলমানদের বিজয় আসবে, ইসলাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। আর যেখানে বিকৃতি ঘটবে সেখানে ইসলাম তো থাকবে না, সেই সমাজে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা পরিপূর্ণ সুন্নতকে ইত্তেবা করব ইনশাআল্লাহ। রাজি আছে না সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাচ্চা খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে হুজুরে আকদাস মুকদ্দাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর নসর এবং জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করি।